হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন চলছে শীতকাল, আর শীতকালে তো হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। তাই মাকে বলতে মা এই হাঁসটা নিয়ে এলো রান্না করার জন্য। আর এদিকে দেখি মা হাঁসটা ছাড়িয়ে হাঁসে হলুদ মাখাচ্ছে। হাঁসটা হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে দেখছি মা উনুনে হাঁসটাকে একটু পুড়িয়ে নিচ্ছে, যাতে ছোট ছোট লোমগুলো সব পুড়ে যায়। আর কতটা পরিমাণে তেল হয়েছে দেখো। শীতকালে তো হাঁসের এমনিতে অনেক তেল হয়, আর হাঁসের মাংস খেতে শীতকালে তো খুবই ভালো লাগে। তো মা এদিকে হাঁসটা কাটছিল আর আমি বসে বসে দেখছিলাম। আর হাঁস কাটা হয়ে গেছে, তো মা এদিকে হাঁসের মাংসটা রান্না চাপিয়ে দিয়েছে। আর এদিকে মা হাঁসের মাংসটা রান্না করছিল আর কষানো হয়ে গেছিল। তাই আমি মাকে বললাম 2 পিস তুলে দেন, খেতে কেমন হয়েছে দেখি। তো গাইস, তোমাদেরকে কি বলবো, খেতে তো অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর শীতকালে তো হাঁসের মাংসর কোনো কথাই হবে না, খুব সুন্দর হয়েছে। তো হাঁসের মাংস রান্না হয়ে গেছে, আর হাঁসের মাংসর সঙ্গে তো পোলাও না হলে তো চলেই না। তাই আমি মাকে বলেছিলাম যে একটু পোলাও করতে। তো মা এদিকে চালটা ভিজিয়ে রেখেছে, আর আমি এদিকে একটু পোলাওয়ের জন্য বেরেস্তাটা করে নিচ্ছিলাম। বেরেস্তাটা হয়ে গেলে ঘিয়ের মধ্যে তেজপাতা, গরম মশলা আর এলাচ দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। আর আজকে আমি রান্নাটা করছি, আর আমি রান্না করতে খুবই ভালোবাসি। তো দেখো এদিকে ভাজা হয়ে গেছে, তো এবার এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। তো এদিকে পোলাওটা প্রায় হয়ে গেছে, এবার মা এটা নামিয়ে নিবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এবার আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর এটা দেখো তোমাদের উচ্ছে বাবু। আর আমরা খাওয়া দাওয়া করে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে খেতে, হাঁসের মাংস আর পোলাও কোনো কথা হবে। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি পোলাও খাই গাইস, আর তোমরা আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। বাই।